বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকে নীল পুজো, আমি শাড়ি পরতে পারিনি। তো নীল পুজো যখন যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজে, একদম নির্জলা উপাস। তো এখন যাবো, বোন সব গুছিয়ে দিয়েছে, আমি আসলাম এই বাড়িতে। তো হ্যাঁ, এটা সকলে কত শাড়ি। তো দেখো এই ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। বন্ধুরা এই ড্রেসটা, কুর্তিটা নিয়েছি। আর চলো আমার পুজোর সব কিছু তোমাদেরকে দেখাই। এই সব কিছু পুজোর আয়োজন করে নিয়েছি, এখানে এখন যাবো পুজোটা দিতে। তো চলো রেডি। বোন এখন দেখো রেডি হচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, পুরীর মাছ চলে যাবে। আর আমি এখন ফাইনাল লুক দেখাবো। তো চলো। তো বন্ধুরা ফাইনালি অনেক রাত হয়ে গেছিলো, তখন 7:30 বাজে। তো তখন আমি পুজো দিতে চলে যাচ্ছিলাম, বোন ভিডিও করছিল। আর আমি শাড়ি পরিনি, তো নতুন কুর্তি আর লেগিংস পরেছি, কারণ শাড়ি পরিনি একটা কারণ ছিল, মানে একটু অভিমান করেছিলাম। তো তারপরে শাড়িটা পরতেও পারছিলাম না, অনেকটা সময় তাতেই চলে গেছিলো। আর বোন একটু ধরে দেয়নি, যেহেতু আমি শ্বশুরবাড়ির থেকে একবার রেডি হয়ে এসেছিলাম। তো তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি, পুজোর সব বাটা নিয়ে আমি হাতে করে যাচ্ছি। তো মায়ের সাথে ছোটোবেলায় গঙ্গায় যেতাম, শ্যামনগরে মা পুজো করতো। এখন আমি মা হয়েছি, আমি পুজো করি। আজকে যখন আয়ুষের 6 মাস বয়স, তখন থেকে আমি পুজোটা করি, 6 মাসেরও কম। তো তখন থেকে তারপরে দেখো আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তো ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করছিল, 3 জন করে। তো তার জন্য অনেকক্ষণ টাইম লাইনে দাঁড়াতে, 1-1.5 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছি, তারপরে পুজোটা দিয়েছি। তো হ্যাঁ, ঠাকুরের জন্য তো এইটুকুনি করতেই হবে, না একটু দাঁড়াতে তো হবেই, সব কিছুই এত সহজে কিছু হয় না। তো তারপরে দেখো, যেহেতু আমি একটু ভারী মানুষ, আমার একটু অসুবিধা প্রথমে হচ্ছিলো, তারপরে অ্যাডজাস্ট করে বসলাম সবাই মিলে। আর এখানে দেখো কত সুন্দর পুজো দিচ্ছিলাম আমরা সবাই, ঠাকুরমশাই খুব সুন্দর মন্ত্রও বলছিল। এখানে আমার পাড়ার কাকিরা ছিল, আর আমি ছিলাম, আর আমার ছেলেও সাথে ছিল। সবাই মিলে পুজোটা করলাম। আর ভগবানকে এটাই বলছি, ভগবান জীবনে আর কিছু যে করো, কষ্টটা কমিয়ে দাও কেন, আর মানুষের মধ্যে ভালোবাসা আনো, এটাই সবথেকে বড় কথা। আর এই নীল পুজোটা খুবই, হ্যাঁ, বিয়ের আগে তো কোনোদিনও নীল পুজো করিনি, মায়ের সাথে গেছি, কিন্তু বিয়ের পরে বাবু হওয়ার পরে নীল পুজো করি। মানে সন্তানের মাকে নাকি করতে হয় পুজো। তো আমি এটা জানি, সন্তানের মাকে করতে হয় পুজো, মানে সবাই করতে পারে। নীল ষষ্ঠী তো মায়েদেরই অবশ্যই। আর দেখি তো অনেক ভাইরা করে, ভাইরা নীলে নামে, তো তারাও পুজো করে। আর এখানে খুব সুন্দর করে আমরা সব অঞ্জলি দিচ্ছিলাম। আয়ুষও ছিল, আয়ুষও অঞ্জলি দিয়েছে। তো আয়ুষ যেহেতু নিরামিষ খেয়েছিল, আর ও এমনি ধোয়া জামা কাপড়, নতুন জামা প্যান্ট পরে গেছে, ও বলছে মাম আমিও পুজো দেবো, তার জন্য ও পুজোটা দিচ্ছে। তো হাসছে আবার। তো ওর মিমি ছিল। আর এটা আমাদের মন্দির, অনেক ছোটোবেলার মন্দির, এখানেই পুজো করি, মন আমাদের এখানেই পড়ে থাকে। আমি ভেবেছিলাম অন্য একটা মন্দিরে যাব, কিন্তু বোন বলছে না দিদি এই মন্দিরেই ছ। কারণ সত্যি বিয়ের আগের থেকে আমি এই মন্দিরে প্রত্যেক সোমবারে পুজো করতাম। মানে কি বলবো, এমন একটা দিন ছিল তখন পুজো আসার ব্যাপারটা না অনেকেই মানে সবাই করতো, কিন্তু মন্দিরে যে পুজো করা, যেই মন্ত্র পড়া, কত নিয়ম ছিল, সেগুলো কিন্তু ছোটোর থেকে শিখে বড় হয়েছে। তাই আজকের এই পুরোহিত মশাইও সে কথাটা বলছে যে হ্যাঁ এটা নিয়ম, এটা বলছে পুরোহিত মশাই এটা নিয়ম, এটা তো বলছে হ্যাঁ। তো যাই হোক, ছোটোর থেকে শিখেছি। এখন অনেক মানুষ আছে যারা শিখে অনেক কিছু জ্ঞান দেয়, কিন্তু ছোটোর থেকে শিখে বড় হয়েছি। আর এখানে সঞ্চিতা গেছিলো, কেন সঞ্চিতা ছাড়া তো আমি যেতে পারি না। তো তারপরে দেখো বাড়িতে আসলাম, বোন প্রসাদ দিয়ে দিল। আর দেখো প্রসাদটা তারপরে পেলাম পুজোর পরে। ফাইনালি পুজো দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ ধরে, এখন বাজে রাত্রি 8:30। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি, দেখো আয়ুষ আমরা সবাই। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।